হ্যালো বন্ধুরা, মুভি রিভিউ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব 2000 সালে নির্মিত ইতালিয়ান মুভি ম্যালিনা সম্পর্কে। ম্যালিনা মূলত এক 13 বছরের ছেলে রেনাটোর কাহিনী, যার উপর ম্যালিনা নামের এক অনিন্দ্য সুন্দরী মহিলার কি প্রভাব পড়েছিল তা নিয়ে এই মুভিটির গল্প। কিন্তু এই মুভিটি তার থেকেও অনেক বেশি কিছু। এই মুভিটিতে আমাদের সোসাইটির আসল রূপ তুলে ধরা হয়েছে। একজন একলা মহিলাকে লোকেরা কোন নজরে দেখে এবং তার সাথে কেমন ব্যবহার করে মুভিটিতে সেটা দেখানো হয়েছে। তো বন্ধুরা, চলো তাহলে শুরু করা যাক আমাদের মুভি রিভিউ। এই কাহিনী সে সময়ে যখন ইতালির সিসিলি শহরে বাস করা 13 বছরের ছেলে রেনাটোর জীবনে 3টি ঘটনা ঘটে। ইতালি বিশ্বযুদ্ধে অংশ নেয়, সে একটি নতুন সাইকেল পায় এবং সে ম্যালিনা নামের একটা মহিলাকে দেখে। সে তার সাইকেল নিয়ে শহরের টিনেজারদের গ্রুপে জয়েন্ট হয়, কারণ তাকে বড় হতে হবে। টিনেজাররা সবাই সেখানে বসে অপেক্ষা করে ম্যালিনার। ম্যালিনা ইতালির সিসিলি শহরে একা বসবাসরত 36 বছরের এক রক্তহীন করা সুন্দরী মহিলা। ম্যালিনা ভয়াবহ সুন্দরী, এত সুন্দরী যে পাড়ার মধ্যবয়স্ক লোক থেকে শুরু করে স্কুলে যাওয়া কিশোর সবাই তার অ্যাপার্টমেন্টের সামনে এসে ঘুরঘুর করে। সবাই সাহস পায় কারণ ম্যালিনা থাকে সম্পূর্ণ একা, যে ওই শহরের সবচেয়ে সুন্দরী মহিলা। সে যে রাস্তা দিয়ে যেত সেই পুরো রাস্তায় লোকেরা তাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো। রেনাটো 13 বছরের কিশোর, সেও তার বন্ধুরা সবাই ম্যালিনার প্রেমে বিভোর। ওরা সাইকেল চালিয়ে প্রতিদিন অনেকটা রাস্তা পাড়ি দেয়। রাস্তার পাশে দলবদ্ধভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকে শুধুমাত্র ম্যালিনাকে এক নজর দেখবার জন্য। এরপর রেনাটো জানতে পারে সে একজন টিচারের মেয়ে যে তার স্কুলে পড়াতো এবং সে কানে শুনতে পায় না। রেনাটো যখন থেকে ম্যালিনাকে দেখে তখন থেকেই সে শুধু ম্যালিনার সম্পর্কেই ভাবতে থাকে। প্রথম দেখাতেই রেনাটো ম্যালিনার প্রেমে পড়ে যায়। একদিন রেনাটো তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল, তখন তার এক বন্ধু চাপা মেরে বলে, আমি একদিন ম্যালিনার বাসার সামনে বসেছিলাম, তখন ম্যালিনা আমাকে দিয়ে সিগারেট আনায়, তখন আমি ম্যালিনাকে নগ্ন অবস্থায় দেখেছিলাম। এসব শুনে রেনাটো স্কুল ফাঁকি দিয়ে ম্যালিনার বাসার সামনে এসে বসে থাকে, কিন্তু সে যেমনটা ভাবতে থাকে বাস্তবে তেমন কিছুই হয় না। এক সময় রেনাটোর মনে হয় সে বড় হচ্ছিল, তাই সে তার বাবার প্যান্ট চুরি করে দর্জির কাছে নিয়ে যায় এবং নিজের সাইজের বানিয়ে নেয়। এ ব্যাপারে রেনাটোর বাবা জানতে পেরে সে রেনাটোকে ধরে খুবই মারধর করে, কিন্তু রেনাটো প্যান্ট পরার জন্য জিদ চেপে থাকে। তখন তার বাবা একটি ডিল করে। তখন ইতালিতে মুসোলিনের শাসন চলছিল, তাই সে বলে যেদিন কেউ মুসোলিনকে মেরে ফেলবে সেদিন তুমি প্যান্ট পরবে। রেনাটো তার বাবার কথাটা মেনে নেয়। এরপর রেনাটো রাতের বেলা লুকিয়ে ম্যালিনার বাড়িতে যায় এবং সে ম্যালিনার বাড়ির দেয়ালে একটি ফুটো আবিষ্কার করে। তখন সে ম্যালিনাকে উদাসীনভাবে শুয়ে থাকতে দেখে। এর পরের দিন রেনাটো একটি সেলুনে যায় এবং সেখানে রেনাটো জানতে পারে ম্যালিনার হাজবেন্ড নিনো স্কার্ডিয়া একজন আর্মি, তাই সে যুদ্ধে চলে গিয়েছে। এই জন্য ম্যালিনা এখানে একাই থাকে। ম্যালিনা যেহেতু খুবই সুন্দরী, তাই তার অ্যাফেয়ার শহরের অন্য পুরুষদের সঙ্গে রয়েছে। এসব কিছু বলে তারা ম্যালিনার সম্পর্কে রিউমার ছড়াচ্ছিল। এরপর রেনাটো দিন রাত ম্যালিনার উপর নজর রাখতে থাকে। এক রাতে রেনাটো দেখতে পায় ম্যালিনা তার হাজবেন্ডের ফটো বুকে জড়িয়ে ধরে গানের তালে তালে ডান্স করতেছে। রেনাটো সকালে সেই গানের ক্যাসেটটা কিনে আনে এবং রাতে সে সেই গানটা প্লে করে হাতের ব্যায়াম করতে থাকে। এমন সময় সে ইমাজিনেশন করে ম্যালিনাও তার রুমে এসেছে এবং সে তার সাথে ইন্টিমেট হচ্ছে। সে ম্যালিনাকে চিঠি লিখে জানাতে চায় যে শহরের মানুষ তার সম্পর্কে কি ভাবে, কিন্তু সে লিখতে পারে না। এর পরের দিন রেনাটো ম্যালিনার পিছু নিয়ে দেখতে পায় পুরো শহরের লোক সবাই ম্যালিনার প্রতি আকৃষ্ট ছিল, সবাই তাকে স্পর্শ করতে চাইতো। এসব কিছু ম্যালিনাও বুঝতে পারত। পিছু নিয়ে রেনাটো ম্যালিনাকে কারো বাড়িতে যেতে দেখে। তখন সে বিশ্বাস করে যে ম্যালিনা সম্পর্কে শহরের লোকেরা যা বলে তা সব সত্যি ছিল। এর পরের দিন রেনাটো তার সাইকেলটা ঠিক করাচ্ছিল, তখন সে ম্যালিনাকে দেখতে পায়। ম্যালিনাকে নিয়ে শহরের পুরুষরা যেমন বিভোর থাকতো, অপরদিকে শহরের মহিলারা অনেক ভয়ে থাকতো, কারণ তারা ভাবতো ম্যালিনার সাথে তাদের স্বামীদের হয়তো অ্যাফেয়ার রয়েছে। এরপর রেনাটো ম্যালিনার পিছু নিয়ে তাকে আবারও সেই বাড়িতে দেখতে পায়, আর তখন রেনাটো বুঝতে পারে এটা তার বাবার বাড়ি। এরপর রেনাটো অনেক খুশি হয়ে যায়। একদিন শহরের লোকেরা খবর পেয়ে যায় যে ম্যালিনার হাজবেন্ড যুদ্ধে মারা গিয়েছে। এটা শুনে শহরের লোকেরা খুব খুশি হয়ে যায়, কিন্তু মহিলারা খুব চিন্তায় পড়ে যায়, কারণ মহিলারা জানতো তাদের স্বামীদের লোলুপ দৃষ্টি রয়েছে ম্যালিনার দিকে।
তারপর রেনাটো মেলেনার বাড়িতে যায় এবং তাকে কাঁদতে দেখে সে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করে, কিন্তু এসব কিছু ছিল রেনাটোর ইমাজিনেশন। মেলেনার হাজবেন্ডের মৃত্যুর পর শহরের মধ্যে মেলেনাকে নিয়ে অনেক বেশি হইচই পড়ে যায়। মেলেনাকে নিয়ে সবাই আজে বাজে কথা বলতে থাকে। রেনাটো এসব শুনে সহ্য করতে না পেরে সে তার ক্ষমতা অনুযায়ী সবাইকে পেরেশানি করতে শুরু করে। একদিন সে মেলেনার একটি পেনটি চুরি করে নিয়ে আসে এবং রাতে সে মেলেনাকে ইমাজিন করে হাতের ব্যায়াম করে ঘুমিয়ে পড়ে। সকালবেলা রেনাটোর বাবা তাকে ঘুম থেকে ডাকতে এসে দেখে রেনাটো পেনটি দিয়ে মুখ ঢেকে ঘুমিয়ে রয়েছে। এটা দেখে রেনাটোকে তার বাবা খুব মারধর করে এবং সে তাকে রুমে বন্দি করে দেয়। এরপর রেনাটো খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। এরপর ডক্টরের পরামর্শে রেনাটোকে আবারও বাহিরে যেতে দেয়া হয়। তখন রেনাটো মেলেনার বাড়ির আশেপাশে অনেক লোকদের ঘোরাঘুরি করতে দেখে। রাতে রেনাটো আবারও মেলেনার বাড়িতে যায় এবং সেই ফুটো দিয়ে দেখতে পায় এক আর্মি অফিসার মেলেনাকে কিস করতেছে। এরপর সে অফিসার মেলেনার বাড়ি থেকে বের হয়ে যায়, আর তখন এক বুড়া ডাক্তারের সাথে সেই অফিসারের দেখা হয় এবং সেই ডক্টর সেই অফিসারকে মারতে শুরু করে আর বলে মেলেনা তার ফিয়ন্সি। মারামারি এতটা বড় হয়ে যায় যে সেখানে পুলিশ চলে আসে। তারপর পুরো শহরে রটে যায় মেলেনা বিবাহিত পুরুষদের সাথে সম্পর্ক রাখে। এই ঘটনাটা এতটা বড় হয়ে গিয়েছিল যে মেলেনাকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছিল, কারণ সেই ডাক্তারের ওয়াইফ মেলেনার বিরুদ্ধে কেস করে দেয়। মেলেনা তখন একজন লয়ার হায়ার করে। কোর্ট মেলেনাকে সেই ডক্টর সম্পর্কে জিজ্ঞেস করলে মেলেনা বলে আমি সেই ডাক্তারকে চিনি। এটা শুনে কোর্টের সবাই তো খুব অবাক হয়ে যায় এবং ডক্টরও খুব প্রাউড ফিল করে। এরপর মেলেনা বলে সেই ডক্টর একবারই আমার বাড়িতে এসেছিল আমার বাবার চিকিৎসা করাতে। চিকিৎসা শেষে সে গুড বাই বলে চলে যায়। এরপর থেকে তার সাথে আমার আর কখনো কথা হয়নি। এরপর কোর্ট মেলেনাকে সেই আর্মি অফিসার ও তার মধ্যে কি সম্পর্ক রয়েছে তা জানতে চায়। তখন মেলেনা বলে এটা তার পার্সোনাল ম্যাটার, তাই সে এই সম্পর্কে কিছু বলতে চায় না। এরপর কোর্ট সেই অফিসারকে দূরে ট্রান্সফার করে দেয়। মেলিনার কেস জিতে সেই লয়ার সেই রাতে মেলিনার বাড়িতে আসে এবং সে মেলিনার সাথে ইন্টিমেট হবার চেষ্টা করে, কারণ সেই লয়ারের ফিস দেবার সামর্থ্য মেলিনার ছিল না। এসব কিছু রেনাটো সেই ফুটোটা দিয়ে দেখছিল, কিন্তু তার তখন কিছুই করার ছিল না, কারণ সে তখনও অনেক ছোট ছিল। মেলিনার ফিনান্সিয়াল অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ তার স্বামীর পেনশন আসাটাও বন্ধ হয়ে গিয়েছিল। এরপর একদিন মেলিনার বাবার কাছে একটা চিঠি আসে, যাতে লেখা ছিল শহরের সবার সাথে মেলিনার অ্যাফেয়ার রয়েছে। এটা শুনে সে খুবই কষ্ট পায় আর মেলিনার সাথে সে সকল সম্পর্ক ছিন্ন করে। এরপর মেলিনা সম্পূর্ণ একা হয়ে পড়ে। তারপর রেনাটো দেখতে পায় সেই লয়ার মেলিনাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেলিনা তাকে না করে দেয়। মেলিনা খুব অসহায় হয়ে পড়েছিল, তার কাছে খাবার কেনার টাকাও ছিল না, তাই সে মানুষের কাছে খাবার চাইতে থাকে, কিন্তু খাবারের বদলে টাকা না, লোকেরা তার সাথে ইন্টিমেট হতে চায়। এরপর সেখানে কিছু যুদ্ধ বিমান চলে আসে এবং অনেক বম্বিং করতে থাকে। এতে শহরের অনেক লোক মারা যায়, যার মধ্যে মেলেনার বাবাও ছিল। এবার সেই শহরের লোকেরা মেলেনার একাকিত্বের ফায়দা আরো বেশি করে নিতে থাকে। শহরের প্রভাবশালীরা সহানুভূতির নামে সবাই মেলিনার সাথে ইন্টিমেট হতে চায়। মেলিনা খুব অসহায় হয়ে পড়েছিল, কারণ একদিকে তার কাছে কোনো জব ছিল না, অন্যদিকে পুরো শহরের লোক তার পেছনে লেগে থাকতো ইন্টিমেট হবার জন্য। এরপর রাতে রেনাটো মেলিনার বাড়িতে যায়। সে মেলিনাকে তখন গোসল করতে দেখে। এমন সময় এক আর্মি অফিসার মেলিনার জন্য কিছু খাবার নিয়ে আসে এবং মেলিনাকে সে ওই খাবারের বিনিময়ে রেপ করে। এসব কিছু দেখে রেনাটো কষ্টে কেঁদে ফেলে। এরপর একদিন ইতালিতে হিটলারের নাৎসি বাহিনী চলে আসে আর মেলিনা ক্ষুধার যন্ত্রণায় নিজেকে প্রস্টিটিউশনে জড়িয়ে ফেলে। এসব কিছু দেখে রেনাটো সহ্য করতে না পেরে সে জ্ঞান হারিয়ে ফেলে। তার বাবা মা প্রথম মনে করে রেনাটোর উপর হয়তো খারাপ কিছু আসর করেছে, তাই তারা রেনাটোকে একটা গির্জায় নিয়ে আসে, কিন্তু অনেক চেষ্টার পরেও রেনাটো সুস্থ না হওয়ায় তার বাবা আসল কারণ বুঝতে পেরে রেনাটোকে একটি রেড লাইট এরিয়াতে নিয়ে আসে এবং রেনাটো সেখানে মেলিনাকে ইমাজিনেশন করে এক মেয়ের উপর মিসাইল হামলা করে আর এতে রেনাটো সুস্থ হয়ে যায়। তারপর একদিন ইতালি যুদ্ধে জিতে যায়
আর জার্মান বাহিনী সেখান থেকে চলে যাবার পর শহরের মহিলারা মনে করে মেলিনা এখন তাদের হাজবেন্ডদের তার কাস্টমার বানাবে, তাই তারা সবাই মিলে মেলিনাকে তার বাড়ি থেকে টেনে হিস্ট্রে বের করে নিয়ে আসে আর অনেক মারধর করে তাকে সেই শহর থেকে বের করে দেয়। মেলিনাকে শহর থেকে বের হয়ে যেতে দেখে রেনাটো খুব কষ্ট পায়, কারণ সে ছোট বলে চাইলেও মেলিনার কোনো উপকারে আসতে পারে না। এরপর সে নিজেকে ফিল করে সেও ওই শহরের লোকদের মতো মেলিনাকে খারাপ নজরেই দেখতো, তাই সে মেলিনার এমন পরিস্থিতির জন্য নিজেকেও দায়ী করে। এরপর একদিন হঠাৎ করে মেলিনার হাজবেন্ড নিনো শহরে চলে আসে। নিনোকে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন সবাই জানতে পারে নিনো যুদ্ধে মারা যায়নি, তার একটি হাত কাটা পড়েছিল। নিনো তার বাড়িতে এসে মেলিনার খোঁজ করে, কিন্তু সেখানে মেলিনা ছিল না। বাড়িটিকে রিফিউজিদের ক্যাম্প বানিয়ে ফেলা হয়েছিল। এরপর নিনো শহরের লোকদের কাছে মেলিনার খোঁজ জানতে চাইলে তারা বলে মেলিনা প্রস্টিটিউট হয়ে গেছে। এসব কিছু শুনে নিনো আর্মি অফিসে যায় এবং সেখানে গিয়েও সে জানতে পারে মেলিনা প্রস্টিটিউট হয়ে গেছে এবং এখন সে কোথায় আছে এসব তারা জানে না। এসব শুনে নিনো খুব কষ্ট পায় এবং কাঁদতে থাকে। তখন রেনাটো বাহির থেকে নিনোকে লক্ষ্য করে একটি চিঠি ছুঁড়ে মারে। চিঠিতে লেখা ছিল, সামনাসামনি কথা বলতে না পারার জন্য আমাকে ক্ষমা করবেন। একমাত্র আমি সেই ব্যক্তি যে আপনার স্ত্রীর সত্যটা জানি। এটা সত্য যে বিগত কয়েক মাসে অনেক কিছুই ঘটেছে আর এসব হয়েছে আপনার মৃত্যুর সংবাদ শুনে। আমি দেখেছি মেলিনা আপনাকে কতটা ভালোবাসে, তাই আপনি তাকে ফিরিয়ে আনুন। আপনি ছাড়া মেলিনা সত্যিই খুব অসহায়। চিঠিতে মেলিনা যে শহরে গিয়েছিল রেনাটো তা লিখে দিয়েছিল। তারপর নিনো মেলিনাকে খুঁজতে সেই শহরে চলে যায়। তার 1 বছর পর নিনো মেলিনাকে নিয়ে সেই শহরে ফিরে আসে। এতদিন পর মেলিনাকে ফিরে আসতে দেখে সমাজের গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা অবাক হয়ে মেলিনাকে দেখছিল। তবে মেলিনাকে তার স্বামীর সাথে দেখে শহরের মহিলারা খুব স্বস্তিতে ছিল। এরপর একদিন মেলিনা কেনাকাটা করতে বাজারে যায়। যেসব মহিলারা মেলিনাকে মারধর করে শহর থেকে বের করে দিয়েছিল, আজ সেই মহিলারাই মাথা নিচু করে মেলিনাকে অভ্যর্থনা জানায় এবং কোনো রকম দরদাম ছাড়াই আলগাপিরিত করে জিনিসপত্র মেলিনাকে দিয়ে দেয়। পুরো সিনেমাটি দেখানো হয়েছে রেনাটোর চোখ দিয়ে। শেষের দিকে রেনাটোকে কিছু আপেল কুড়িয়ে দিয়ে মেলিনাকে সাহায্য করতে দেখা যায়, যেগুলো তার শপিং ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। রেনাটো মেলিনাকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানায়। তখন মেলিনা রেনাটোর দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। ছবিতে ওটাই ছিল প্রথম এবং একমাত্র দৃশ্য যেখানে রেনাটো মেলিনা পরস্পরের সাথে কথা বলে। রেনাটো সাইকেল চালিয়ে সামনের দিকে এগোনোর সময় শেষবারের মতো পেছনে মেলিনার দিকে ফিরে তাকায়। সে দেখতে পায় হাঁটতে থাকা মেলিনাকে। শেষ দৃশ্যে প্রাপ্তবয়স্ক রেনাটোর কণ্ঠ শোনা যায়। সে বলে ওঠে, অনেক সময় অতিক্রান্ত হয়ে গেছে এবং আমিও অনেক মেয়ের প্রেমে পড়েছি। তারা আমাকে কাছে টেনে জড়িয়ে ধরে বলেছে আমি যেন তাদের মনে রাখি। আমি মন থেকে বিশ্বাস করি আমি তাদের মনে রাখবো, কিন্তু একমাত্র নারী মেলিনা। ভুলো না আমায় কথাটা না বলা সত্ত্বেও, যাকে আমি ভুলতে পারিনি কখনো।